একজন প্রধান শিক্ষিকার ব্যক্তিগত ফেসবুক রিলস, সেখানে না ছিল কোনো আপত্তিকর দৃশ্য, না ছিল কোনো বক্তব্য, তবু সেই ভিডিও ঘিরে শুরু হয় তীব্র ট্রল, কটূক্তি আর সাইবার বুলিং। নেপাল একজন টিকটকার নাকি শিক্ষক, এই জিনিসটা নিয়ে ফেসবুকে 2-3 দিন ধরে খুবই মাতামাতি চলতেছে। তো বিষয়টা হইতেছে একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক যে নাকি তার প্রতিষ্ঠানে একটা রিলস আপলোড করছে, আর সেই রিলসটা অন্য একটা ছেলে মানে তার বদনাম করার জন্য সেটা নিয়ে কিছু নেগেটিভ কথা বলে পোস্ট করে, আর তখন ওই পোস্টটা ভাইরাল হয়ে যায়। তো কাহিনী হইতাছে এই বিউটি রানী পাল কে ওই ছেলে পছন্দ করে বা ছেলেকে উত্ত্যক্ত করতে যাচ্ছিল, যার কারণে তাকে রিকোয়েস্ট পাঠায় বিউটি রানী পালকে ফেসবুকে, সেটা অ্যাকসেপ্ট করে না, আর তারপর থেকে এই নোংরামি শুরু হয়। এখন কথা হইতেছে মানুষজন বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে যে বিউটি রানী পাল একজন শিক্ষক, যেহেতু সে শিক্ষক হয়ে কেন সে রিলস করবে, টিকটক করবে। আর এরই প্রেক্ষিতে আবার অসংখ্য মানুষ বলতেছে যে শিক্ষকের কি ব্যক্তিগত জীবন নাই, তাদের কি সব আহ্লাদ কিছু নাই, তারা কি ব্যক্তিগত জীবনে কিছু করতে পারবে না? সে একজন শিক্ষক, আর আপনারা সকলেই জানেন প্রাইমারি লেভেলে নির্দেশনা থাকে যে বাচ্চাদেরকে মনোরঞ্জন করতে হবে, বিনোদন দিতে হবে, নাচ গান এগুলা শিখাতে হবে, এগুলোর মাধ্যমে পাঠদান করতে হবে। সো এর কারণে অনেকেই বলতেছে যে এটা তো একটা কারিকুলামের আন্ডারেই পড়েছে, নাচ গান করবে, এটা নিয়ে তো মাতামাতির কি আছে। কিন্তু কিছু অন্য ঘরনার মানুষজন বলতেছে না, এগুলো করতে পারবো না, শিক্ষক মানুষ গড়ার কারিগর, তারাই যদি টিকটক রিলস করে তাহলে তাদের থেকে আমাদের বাচ্চারা কি শিখবে। তো এই দুই বিষয় নিয়ে খুবই মাতামাতি চলতেছে। তো আমি এটা নিয়ে মানে নিজের ব্যক্তিগত মতামত দেবো না, আমি মতামত দেবো ব্যারিস্টার রুমিন ফারহানার, যেহেতু সে একজন ব্যারিস্টার, তার জানা আছে নিয়ম কানুন। তো তার থেকে আমরা জানতে পারলাম কোনো আইনের কোনো ধারায় কোনো অপরাধ হয়নি, যে না, এটা কোনো অনৈতিক কাজ না, বা এটা কোনো সরকারের নিয়মের বাইরের কোনো কাজ হয় নাই রিলস আপলোড করা। ইনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স, মানে তার যথেষ্ট যোগ্যতা আছে, এর জন্য সে প্রধান শিক্ষিকা হয়েছে। এমনকি সে ওই এলাকার নাকি শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা। মনে করে একজন মানুষ মানব জাতির জন্য ক্ষতিকর বা মানুষের ক্ষতি হয়, মানুষের সমস্যা হয়, এমন কোনো কিছু যদি সে না করে তাহলে সেটা খারাপ কিছু না। এটা আমার ব্যক্তিগত মতামত। এখন যদি সে রিলস সাপোর্ট করলে মানুষের খারাপ হয়, মানব জাতির জন্য খারাপ কিছু বয়ে আনে, তাহলে সে না করলে চলবে। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আপনারা পৃথিবীর বহির্বিশ্বের দিকে তাকালে দেখতে পাবেন যে বিভিন্ন দেশে বাচ্চাদেরকে বিনোদনের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, যাতে তারা মানে স্কুলে যেতে আকর্ষণ ফিল করে বা আকর্ষিত হয়, কিন্তু আমাদের দেশে এই কালচারটা নাই। তো এখন ইদানিং কিছু নতুন নতুন শিক্ষিকা আছে যারা নাকি মানে বিনোদনের মাধ্যমে শিক্ষা দেওয়ার চেষ্টা করে। সামনে